হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি হলো কিভাবে বিভিন্ন সরকারি পরীক্ষাগুলোর রেজাল্ট দেখতে হয়, যেমন পিএসসি থেকে শুরু করে এসএসসি, জিএসসি সব ক্লাসের রেজাল্ট এখন অনলাইনে দেখা যায়। তো চলুন আমরা যে কোনো একটি রেজাল্ট দেখি। একটি যেভাবে দেখা যায়, শুধু পরীক্ষার নামটি চেঞ্জ করে সবগুলোই এভাবেই দেখা যায়। তো চলুন বন্ধুগণ, প্রথমে আমার নেট চালু করে নিলাম, তারপর আমি ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর আমি অ্যাড্রেস বারে লিখলাম এডুকেশন এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd। তারপর এন্টার দিলাম। এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd। সরি, নেট কানেকশন কি সমস্যা করছে? না, ঠিকই তো আছে। সরি, আচ্ছা আমি এখানে লিখি যেমন এসএসসি রেজাল্ট 2017, এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd চলে আসলাম। এখানে এসএসসি পরীক্ষাটা দেখবো। তো এসএসসি এটা ক্লিক হলে পেলেন্ট, অথবা জিএসসি জিডিসি হলে জিএসসি জিডিসি, এইচএসসি আলিম হলে এইচএসসি আলিম, এরপরে বিভিন্নতা আছে, এভাবে এটা দেখতে হয়। তো চলুন আমরা 2017 একটা রেজাল্ট দেখি। বোর্ড সিলেট, এরপর মনে করেন রোল নাম্বার লিখলাম 30 73 31। এরপরে মনে করেন রেজিস্ট্রেশন নম্বর লিখলাম 1638927 তারপর এখানে আমরা সাব টোটাল লিখবো 8 আর 2 6 হলো 6। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। কি আসে? সরি, হয়তো মিস্টেক হয়েছে কোথাও। আবার ট্রাই করি। 2017 সিলেট রুল রেজিস্ট্রেশন নম্বর 7310। তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। এই দেখেন আমাদের রেজাল্ট চলে এসেছে। এই হলো আমাদের রেজাল্ট শিট। তো বন্ধুগণ, এইভাবেই আমাদের রেজাল্ট দেখতে হয়। আপনি ইচ্ছে করলে এখান থেকে এই আবার সার্চ করতে হলে পুনরায় আপনি সার্চ বাটনে সার্চ এখানে ক্লিক করলে আবার চলে আসবে। এভাবে একের পর এক রেজাল্ট দেখতে পারবেন। তো ওই পেজটা আপনি স্ন্যাপশট নিয়ে অথবা এখান থেকে প্রিন্ট করতে পারেন। ধন্যবাদ বন্ধুগণ। যদি আমার ভিডিওতে ভালো থাকে তাহলে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন, লাইক করেন এবং আমার আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।